আপনাকে আমিও মা বলবো, কারণ আজকে আপনি বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের মা হয়েছেন। আমরা প্রত্যেকে রাস্তায় নেমেছি অভয়া দিদির জন্য। আমি কিশলয় আপনাকে আজ প্রশ্ন করছি মা, হাত জোড় করে প্রশ্ন করছি মা, আজকে আরো একজন মা মেয়েহারা হলেন, আজ মা আপনি কি বলবেন? এই ঘটনাটা সেই 9 মাস আগে যেটা আমার মেয়ের সঙ্গে ঘটেছিল, সেটা তারও একটা পুনরাবৃত্তি ঘটলো। আমার মেয়েটা কাজের জায়গায় তার খুন হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছিল, এটা রাস্তায় হয়েছে। এটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে তিনি একজন মহিলা, তিনি যে আর কত মায়ের কান্না শুনলে তার হৃদয় যে কতটা পাষাণ আমরা সেটা দেখতে পাচ্ছি, কতটা কাঁদলে তার কান্নে তার পৌঁছাবে এটা আমার জানা নেই। আজকে আমি দেখেছি, মানে আমি ট্রেনে ছিলাম, তখন ওই চন্দননগরের ওই দিদির কান্না যখন আমার কানে ভেসে আসছিল, আমি স্থির থাকতে পারিনি। আমি 7 মাস ধরে স্থির থাকতে পারি না, সবসময়ই কাঁদি। কেন এমন হয়, কেন এমন হবে আমাদের, কেন রাজ্যটা এমন হবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের পুলিশ মন্ত্রী, তিনি যদি এটা না পারেন তাহলে তার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত আমি মনে করব।